তো কলসি ভরা স্বর্ণের কলস। লোকটা ভাবতেছে আমি যে জমিটা কিনেছি এই কলসি ভরা স্বর্ণের কলস তো আমি কিনি নাই, আমি তো বাড়ি কিনছি, তার জমি কিনছি, কিন্তু কলসি ভরা কলস কেন কিনছি? কথা বলেন না কেন? কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝবেন আমি কথা কোন দিকে যাইতেছি, কোন দিকে বলতেছি। উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আপনাদেরকে। লোকটা দৌড়ে গেছে, যার কাছ থেকে বাড়ি কিনছে ওই লোকটার কাছে কলস ভর্তি স্বর্ণ নিয়ে তার বাড়িতে দৌড়ে গেছে। বলতেছে এই নেন আপনার কলস ভরা স্বর্ণ। বলতেছে কলস ভর্তি স্বর্ণ মানে? আমি তো আপনার কাছে বাড়ি বিক্রি করছি, কলস ভর্তি স্বর্ণ তো আপনার কাছে বিক্রি করিনি। বলতেছে আপনার কাছ থেকে আমি বাড়ি সহ জমি ক্রয় করছি, যখন আমি বাড়িটাকে নতুন করে নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছি, আমার কর্মচারীদেরকে আমি লাগিয়ে দিয়েছি। আমার কর্মচারীরা যখন মাটি খুঁড়েছে তখন এই কলস ভর্তি স্বর্ণটা তারা পাইছে। এই কলস ভর্তি স্বর্ণটা আমার কাছে দিছে। এই কলস ভর্তি স্বর্ণটা আমার এই জমিনের নিচে আমি পেয়েছি। এই নেন আপনার কলস ভর্তি স্বর্ণ। হয়তোবা আপনার পূর্বপুরুষ আগের যুগে এরকম ব্যাংক ব্যালেন্স ছিল না, ছিল নি? হ্যাঁ, আগের যুগের মানুষ কি করতো? স্বর্ণ টাকা পয়সা এগুলো মাটির নিচে পুঁতা রাখতো, মুরব্বীরা বলতে পারতো। হ্যাঁ, কলস ভর্তি স্বর্ণ নিয়ে এখন ঠেলা ঠেলা। ও বলতেছে আমি তোমার কাছে জমি বিক্রি করছি, জমির ভিতরে যে গাছ আছে জমির উপরে, এই গাছগুলা কার? এই গাছের ফল কার? বলতেছে আমার। তুমি মালিক হলে কেমনে? আপনার কাছে আমি কিনছি। জমিনের উপর থেকে আসমান পর্যন্ত এর মালিক যেরকম তুমি, জমিনের নিচ থেকে জমিনের একবারে তাহতা সাজারা পর্যন্ত এর মালিক তুমি হয়ে গেছো। জমিনের গাছের ফল যদি তুমি মালিক হইতে পারো, তাহলে জমিনের নিচ পর্যন্ত একবারে পাতাল পর্যন্ত মালিকও তুমি। বলেন না সুবহানাল্লাহ? কথায় তো যুক্তি আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এখন কলসি নিয়ে ঠেলা ঠেলা। আর আমাদের জামানায় হইতে কি কলসি নিয়ে টানা টানি। হ্যাঁ, পাইলে তো কইতোই না। ওই যে মুরব্বি ঠিক কথা বলছে, পাইলে কি কইতো না? বলতোই না আরে আমার ভাগ্য আছে, এটা আমি জমি কিনছি আমার। তো আমানতদারিতার প্রমাণ দেখেন। কলস ভর্তি স্বর্ণ, এটা নিয়ে এখন ঠেলা ঠেলি, এটা আমার না, এটা আমার না। কয় এটা আপনার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ কেউ এখানে রাখছে, কিন্তু আপনাকে বইলা যাইতে মনে নাই যে এখানে কলস ভর্তি স্বর্ণ রেখে গেছে। বলার আগেই হয়তোবা সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। নেন আপনার কলস। আমি এই কলস ভর্তি স্বর্ণ নিয়ে হাবিবে কিবরিয়ার ওই আদালত, আল্লাহর আদালতে যখন আমার হাবিব ওখানে থাকবেন, আর আমি আমার হাবিবের উম্মত হইয়া, আসামি হইয়া ওইখানে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। একজন আমানতদারিতা খেয়ানত হিসাবে আমি আল্লাহর জমিনে দাঁড়াইতে পারবো? চলেন তাহলে বিচারকের কাছে যাই। তো বিচারকের কাছে গেছে। আগের যুগের বিচারকও তো ওরকম ছিল, কথা বলেন ঠিক কিনা? আর এখনকার যুগের বিচারক কি বলতো? তোমাদের ঝগড়া করার দরকার নাই, কলসটা আমার হেফাজতে থাকো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নেতা খেতাগর কাছে গেলে তো টাকা ছাড়া কথাই বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাগ করতেছেন আমার কথা? হ্যাঁ, জান না একটা বিচার নিয়ে চেয়ারম্যানের কাছে নিজ দিয়ে যে মুসাফা করতে পারবো? আল্লাহ রাসূলের সুন্নাত আছে না মুসাফা করা? নিজ দিয়ে মুসাফা করলে বিচার আপনার। উপর দিয়ে আপনি যত মুসাফা করেন ওই মুসাফার কোনো মূল্য। আমানতের খিয়ানতদার। আল্লাহ নবী বলে গেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার আমানতদারিতে নাই, যার ঈমান নাই,
আল্লাহর নবী 1500 বছর আগে এই কথা বলে গেছেন। এখন আমানতদারির খেয়ানত রহরহ চলতেছে, কথা বলেন ঠিক কিনা? বিচারকের কাছে গেছে, তো বিচারকের কাছে যাওয়ার পর বিচারক বলতেছে, একজনের জবানবন্দি শুনতেছে যে এখানে আমি ওনার কাছে জমি বিক্রি করছি, তোনার উপর থেকে নিচ পর্যন্ত একবার আসমান পর্যন্ত, আর এই সেখানে মাটির উপর থেকে তলদেশ পর্যন্ত উনি তো সব মালিক হয়ে গেছে, কারণ ওনার কাছে আমি জমি বিক্রি করে দিছি। ওইটার ভিতরে স্বর্ণ ভর্তি কলস পাক আর যাই কিছু পাক, ওনার মালিক তো উনি হয়ে যাবে। যুক্তি আছে কিন্তু দুইজনের কথায়। তো বিচারক বলছে একটা ঝামেলার ভিতরে, হ্যাঁ হ্যাঁ কি করা যায়? তো বিচারক জিজ্ঞাসা করছে, তোমার কি কোনো মেয়ে আসেনি? কয় না, আমার তো কোনো মেয়ে নাই, ওর মেয়ে আছে, আমার একটা ছেলে আছে। কয় তোমাদের ছেলে মেয়ে কি বিবাহের উপযোগী নি? কয় হ্যাঁ, দুজনই বিবাহের উপযোগী। কয় তাহলে সমাধানে পেয়ে গেছি। বলতেছে, কাজী সাহেব কি সমাধান পেয়ে গেলেন? বলতেছে, তোমার ছেলে তোমার মেয়ে দুইজনকে বিয়ে করে দাও। এই কলস নিয়ে টানার দরকার নাই, এই কলসের মালিক তোমার ছেলে মেয়ে, তোমার ছেলে আর তোমার মেয়ে, তাদের ভিতরে মালিকানা চলে যায়, তোমরা দুইজনে দুজনে এখন বিয়ে হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই যে আগের যুগের আমানতদারিতা, আর এখনকার যুগের আমানতদারিতা। রাসূলের জামানার আমানতদারিতা কেমন ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেঈমান মুশরিকরাও আমানত রাখত। শত্রু দুশমন হয়েও আল্লাহ নবীর কাছে আমানত রাখত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহ নবীর কাছে যে সমস্ত আমানত, যে সমস্ত সম্পদ ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদের ছিল, হযরত আলীকে জিম্মাদার দিলেন, আলী এই সমস্ত সম্পদ, যাদের সম্পদ আমি নবীর কাছে আমানত আছে, এই সমস্ত সম্পদ তুমি তাদের ঘরে ঘরে পৌঁছায়া দাও। যে আলী, এই সম্পত্তিগুলো তুমি কাফেরদের মাঝে পৌঁছায়া দাও, যারা আমার কাছে আমানত রাখছে, এই যে লিস্টে নিয়ে যাও, এই অমুক সম্পত্তি আমার কাছে রাখছে, এই পরিমাণ দিরহাম, এই পরিমাণ দিনার আমার কাছে রাখছে, এগুলো তার কাছে পৌঁছায়া দাও। আর এখনকার যুগে আরে ওর সাথে তো আমার শত্রুতা চলতেছে, ওর কাছে আবার সম্পত্তি ফিরে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক কিনা? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম দায়িত্ব দিয়ে গেলেন, জিম্মাদার বানিয়ে দিয়ে গেলেন যে এই সম্পত্তিগুলা তুমি এই সমস্ত লোকদের কাছ থেকে, আমি এই পরিমাণ সম্পত্তি তারা আমার কাছে গচ্ছিত আমানত রাখছে, এগুলা তাদের কাছে তুমি পৌঁছিয়ে দিবা। এই ছিল রাসূলের জামানায় রাসূলের আমানতদারিতা। সাহাবীদের আমানতদারিতা এরকমই ছিল। কথা কোন ঠিক কিনা? আর আমার আপনার আমানতদারিতা কেমন? 1000 টাকা মসজিদের শুক্রবারে মসজিদ আমানত দেখতে পাইরে যে, হ্যাঁ। তো একদিন জলছত্র বাজারে আমি বসে আছি, চা খাচ্ছি, তো এক লোক দেখি খালি কুসুর মুসুর করে, তো কুসুর মুসুর করার এদিক সেদিক তাকায়, আস্তে আস্তে দেখি পাওয়াটা উপরের দিকে উঠায়। আমি কিন্তু খেয়াল করতেছি, এটা বাস্তব, আমার নিজের চোখে দেখা এটা কিন্তু। তুমি আস্তে আস্তে পাটা উপরের দিকে উঠে দিকে হাত ও নিচের দিকে নামায়। 500 টাকার একটা নোট নিচে পড়া ছিল আর কি, এটা পরে বুঝলাম। এরকম পায়ের 2 আঙ্গুলের চিপায় রেখা এরকম উঠাইয়া এরকম সুন্দর করে হাতে নিয়ে পকেটের ভিতরে ঢুকে চলে গেল। এটা আমি নিজে দেখছি। এই হচ্ছে আমাদের আমানতদারিতা। রাস্তায় পড়ে থাকা জিনিস, এটা আমার আপনার মালিক নয়। আরেকটা ঘটনা বললেই আপনারা বুঝবেন। কাজী আবু বকর নামে একজন লোক, অনেক বড় তাবিঈ ছিলেন। কাজী আবু বকর 3 দিন যাবত কিছু খায় না, পানি ছাড়া তার জিম্মায় কোনো সম্পত্তি নাই, কোনো খাবার নাই। মক্কার অলিতে গলিতে কাজী আবু বকর পাগলের মতো ঘুরে বেড়ায়। কাজী আবু বকর 3 দিন যাবত কিছু খায় না,
হঠাৎ কাজী আবু বকরের সম্মুখে একটা থলে পড়ে আছে। কাজী আবু বকর থলেটা উঠাইলেন, দেখতেছেন থলের ভিতরে, থলেটা খুলে দেখেন এটার ভিতরে একটা হীরার একটা নেকলেস। 3 দিন যাবত কাজী আবু বকর কিছু খায় না। কাজী আবু বকর পেরেশান হয়ে বললেন, মক্কার অলিতে গলিতে ঘুরতেছেন, কাজী আবু বকর ওই নেকলেসটা কার এটা বের করতে পারতেছেন না। প্রমাণ ছাড়া তার দেওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? তো কাজী আবু বকর নেকলেসটা নিয়ে ঘুরতেছেন, পাগলের মতো মক্কার অলিতে গলিতে ঘুরতেছেন, কিন্তু কোন লোক এই স্বর্ণের নেকলেসটা, হীরার নেকলেসটা কেউ খোঁজেও না, কাউকে কাজী আবু বকর বলেও না। তো 3 দিন যাবত আমি আপনি যদি না খেয়ে থাকি আর রাস্তায় যদি কোনো কিছু পাই, আমি আপনি কি বলবো যে আল্লাহ আসমান থেকে খুশি আমার জন্য পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, 3 দিন যাবত তো কিছু খাই না, আল্লাহ সন্তুষ্ট হইয়া, রিজিকের মালিক তো আল্লাহ, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা রিজিক আমার জন্য আসমান থেকে পাঠাইছে যে বান্দা তুই তো 3 দিন যাবত কোনো কিছু খাস না, তো এটা বিক্রি করে তুই বাড়িতে চাউল ডাউল কিনা নিয়ে খা। আমার আপনার ঈমান থাকতো এমন, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন কি? হ্যাঁ, তো এগুলা ইলম না থাকার কারণে। এগুলা কেন বলতেছি আপনাদের পরে ফিনিশিং বুঝাবো ইনশাআল্লাহ, থাকবেন তো শেষ পর্যন্ত। তো কাজী আবু বকর, এই সাউন্ডটা একটু ক্লিয়ার করা দরকার, লোক অপারেটর ভাই কই? তো কাজী আবু বকর হীরার নেকলেসটা নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, কোন লোক পায় না। প্রতিমধ্যে দেখতেছে একটা লোক, বৃদ্ধ মানুষ, মক্কার এক প্রান্তে একটা উঁচু জায়গায় দাঁড়ায় আসে ঘোষণা করতেছে যে একটা নেকলেস, হীরার নেকলেস একটা থলের ভিতরে ছিল, আমি অমুক জায়গা থেকে আসছি, এই নেকলেসটা আমার অত্যন্ত পছন্দের একটা নেকলেস, রাস্তায় পড়ে থাকা জিনিস তোমাদের জন্য হারাম। আমি ঘোষণা করলাম ওই নেকলেসটা যে ফেরত দিবা, এখানে 500 দিরহাম। আরেকটা থলে উনি আরেক হাতে রাখছে, একটা লাল থলে উনি হাতে নিয়ে বলতেছে যে রাস্তায় আমি একটা হীরার নেকলেস, কোটি টাকার একটা হীরার নেকলেস আমার কাছ থেকে হারিয়ে গেছে, কিন্তু তুমি মুসলমান, তোমার জন্য এটা হারাম। কিন্তু 500 দিরহাম, দেখো আমার হাতে আরেকটা থলে, 500 দিরহামের থলে আমার কাছে আছে, এটা তোমার জন্য হালাল। তুমি যদি ওই কোটি টাকার হীরার নেকলেসটা তুমি আমাকে ফেরত দাও, তাহলে 500 দিরহামের এই স্বর্ণ মুদ্রা আমি তোমাকে হাদিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। মূল্যবান কোন জিনিস হারিয়ে গেলে আমরা ঘোষণা করি না যে এই জিনিসটা হারানো গিয়েছে, আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে এটা অমুক জায়গায় পৌঁছিয়ে দিবেন, আপনাকে উপযুক্ত পুরস্কার বলি না আমরা। তো কাজী আবু বকর এই সংবাদটা, এই ঘোষণা শোনার পর ওই বৃদ্ধ লোকটার হাতের ভিতরে ধরছে। ওই বৃদ্ধ লোকটার বোঝার বাকি রয় নাই যে আমার সামনে ওই কোটি টাকার হীরার নেকলেসটা মনে হয় এই যুবকটাই পাইছে। লোকটাকে নিয়ে কাজী আবু বকর তার বাড়িতে গেছে, বলতেছে হে মুরব্বী, আপনার যে কোটি টাকার নেকলেসটা হারিয়ে গেছে, ওই নেকলেসটা কেমন ছিল, ওইখানে কিরকম ডিজাইনের ছিল, ওইখানে কি পরিমাণ আপনার ওজনের নেকলেসটা, এটা বর্ণনা আপনি বলেন। প্রমাণ ছাড়া তার দেওয়া যায় না। হ্যাঁ, বৃদ্ধ লোক ঘোষণা করতেছে এই নেকলেসটা ওনার নাও হতে পারে, কথা কোন ঠিক কিনা? তো উনি বর্ণনা দিলেন যে এটার ভিতরে এমন এমন খোদাই করা ডিজাইন আছে, তো এটার ভিতরে এরকম একটা পুঁতি দেওয়া ডিজাইন করা, এটা এত ভরির একটা নেকলেস, এটার এত টাকার দাম এটা। তো কাজী আবু বকর বললেন আপনি আর চিন্তা করবেন না, এই নেকলেসটা আমি পাইছি। সুবহানাল্লাহ বলেন।
এই নেকলেসটা পেয়েছে, আপনার টেনশন নাই, আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে একটু আসি। কাজী আবু বকর ওই কোটি টাকার নেকলেসটা যখন ওই বৃদ্ধ লোকটার হাতে দিছে, আর ওই বৃদ্ধ লোকটাও আর দেরি করে নাই, ওই 500 দিরহামের স্বর্ণের থলেটাও কাজী আবু বকরের হাতে তুলে দিছে। কাজী আবু বকর বলতেছে, না, আমি 500 দিরহামের এই নেকলেসের পরিবর্তে পুরস্কার আমি নিতে পারবো না। আমি যদি তোমার কাছ থেকে এই পুরস্কার নেই, আদালতে কিবরিয়ার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে যেরকম রব্বে করিম বলছেন যে এই আমানতদারিতার পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলাও দিবেন, আমি তোমার কাছ থেকে এই পুরস্কার নিয়া আর রব্বে করিমের কাছ থেকে পুরস্কার এটা আমি হারাইতে চাই না। এই নাও পুরা তোমার এই কোটি টাকার নেকলেসের থলেও তুমি নিয়ে নাও, আর 500 দিরহামের থলেটাও তুমি নিয়ে নাও, এর পুরস্কার আদালতে কিবরিয়ার থেকে আমি নিয়ে নিব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কার কাজী আবু বকরের কাছে কোনো মূল্য, কথা বলেন না কেন? দুনিয়ার পুরস্কার সে চিন্তা করে নাই। কাজী আবু বকর লোকটাকে যখন বিদায় দিয়ে দিছে, বৃদ্ধ লোক যায় আর চোখের পানি ফালায়া ফালায়া যুবকটার দিকে তাকায়, আর বারবার বলতেছে, মনে মনে বলতেছে, ওই বুড়া লোক দুই হাতে দুইটা থলে, এক হাতে কোটি টাকার নেকলেসের থলে, আরেক হাতে 500 দিরহামের থলে। বুড়া লোক বাড়ির দিকে যায় আর পিছনের দিকে তাকায়, এক পাও যায় তো দুই পাও পিছনের দিকে ফিরে তাকায়, আর বলে, এরকম জান্নাতি একটা যুবক আমি হয়তোবা আর কোনোদিন দেখবো কিনা আমি জানি না। জান্নাতি যুবক দেখতেছি, উনি এক পাও যায় তো আরেক পাও পিছনের দিকে তাকায়, পিছনের পিছায় আর তাকায়। এরকম কয়েক বছর পর তো কাজী আবু বকর তাবেঈ লোক ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, উনার ভিতরে কোরআনের ইলম ছিল, হাদিসের ইলম ছিল। তিনি একটা সমুদ্র ভ্রমণে যাইতেছেন। আগের যুগে তো আপনার জাহাজ টাহাজ কোনো কিছু ছিল না, ছিল নি? হ্যাঁ, তো উনি এক জায়গায় সফরে বের হয়েছেন। তো উনি যখন সমুদ্র পথে ভ্রমণে যাচ্ছেন, তখন উনি নৌকার ভিতরে আছেন। তো কাজী আবু বকর ওই নৌকার ভিতরে বসা, তো আরো সফর সঙ্গী অনেকেই নৌকার ভিতরে ছিলেন। তো পথিমধ্যে সমুদ্রের ভিতরে ঝড় হইয়া নৌকা সহ সমস্ত মানুষ ডুবে গেছে। কাজী আবু বকর ওইখানে ছিল। তো উনি অচেতন অবস্থায় ভাসতে ভাসতে উনি একটা কিনারে, একটা গ্রামের কিনারে গিয়ে ভাসছে। ভাসার পর যখন ওনার জ্ঞানটা ফিরছে, তখন চোখ মিলা দেখতেছে, আর ওই ঘটনা মনে পড়ছে যে আমরা তো ডুবে গেছিলাম। তখন উনি চিন্তা করতেছে, ওই দৃশ্যটা যখন সে ডুবে যায়, আর তার নৌকার যে আরো সাথী সঙ্গী ছিল সবাই তো ডুবে গেছে। তো উনি দেখতেছে উনার পাশে আর কোন তার সাথী সঙ্গী নাই। উনার তো বুঝারও বাকি নাই, ভাবতেছে হয়তোবা আমি একাই জীবিত আছি। তখনকার পরিস্থিতি কিরকম হতে পারে চিন্তা করেন। কাজী আবু বকর শুয়ে শুয়ে আর উঠে বসতেছে না, চতুর্দিকে তাকাইতেছে, আমি কোন জায়গায় আসলাম, চিনে না তো। আর এদিকে তাকায় কাজী আবু বকর, সেদিকে তাকায়। তাকাইতে তাকাইতে কাজী আবু বকর লক্ষ্য করলেন একটা মসজিদের মিনার দেখা যায়। তো কাজী আবু বকর ভাবলেন, যেহেতু মসজিদের মিনার দেখা যায়, তাহলে এটা একটা মুসলিম জনপদ। এই মাইকটা একটু ক্লিয়ার করা দরকার। অপরটার ভাই কই আছে? তো কাজী আবু বকর চিন্তা করলেন, যেহেতু এটা মসজিদের মিনার দেখা যায়, তাহলে এটা কি একটা মুসলিম জনপদ। তো কাজী আবু বকর দৌড়িয়া মসজিদের দিকে গেলেন। তো কাজী আবু বকর মসজিদে গিয়ে ওযু বানাইলেন।
ওযু বানাইয়া কাজী আবু বকর মসজিদের ভিতরে প্রবেশ করলেন। কাজী আবু বকর হাফেজে কোরআন মানুষ, 2 রাকাত সালাতুশ শুকরের নামাজ পড়লেন। কেন নামাজ পড়লেন? কারণ কাজী আবু বকর মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা ওনাকে বাঁচাইছেন, সেজন্য কাজী আবু বকর সালাতুশ শুকরের নামাজ আদায় করলেন। কাজী আবু বকর সালাতুশ শুকর নামাজ আদায় করার পর কাজী আবু বকর মনের আনন্দে মনের খুশবু মিশাইয়া কাজী আবু বকর হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কাজী আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার পর আশেপাশের লোকজন, পুরা মসজিদের এরিয়াটা লোকজনে ভরে গেছে। মসজিদের চতুর্পাশের লোকের অভাব নাই। কাজী আবু বকর উনি একজন তাবেঈ লোক ছিলেন, উনি একজন বুজুর্গ লোক ছিলেন। যখন উনি মৃত্যুর হাত থেকে নিশ্চিত উনি বাঁচলেন, সেই শুকরিয়া স্বরূপ 2 রাকাত নফল নামাজ আদায় করার পর মনের মাধুর্য দিয়া উনি কোরআন তেলাওয়াত করতেছেন। কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে যোগাযোগ করা। কথা বলেন ঠিক কিনা? তো কাজী আবু বকর কোরআন তেলাওয়াত করতেছেন। যখন বুঝতে পারলেন যে লোকজন আশেপাশে আনাগোনা, তো আমি যদি এখানে আপনার নামাজ পড়ি কিংবা কোরআন তেলাওয়াত করি ওইদিক ফিরা, তো আপনারা যদি এখানে 10-15 জন 20-25 জন লোক কানাঘোষা করেন, কানে আওয়াজ যাবনি? তো কানাঘোষা হইতেছে, কিরে এই লোকটা আবার কি এত জোরে জোরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, ফিসফিস করে আওয়াজ করতেছে, কাজী আবু বকরের কানে গেছে। তো কাজী আবু বকর ভাবলেন তাহলে এখানে লোকজন কি হয়েছে, জমায়েত হয়েছে। তো কাজী আবু বকর কোরআন তেলাওয়াতটা থামাইয়ে দিলেন। কাজী আবু বকর কোরআন তেলাওয়াত থামাইয়ে দিলেন। কোরআন এমন একটা কিতাব, যে কোরআন তেলাওয়াত করলে রব্বে করিম তার আমলনামায় 10টি করে নেকি বান্দার আমলনামায় দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনটাকে রব্বে করিম যখন অবতীর্ণ করবেন, পাহাড়কে বলছেন পাহাড় তোমার উপর অবতীর্ণ করি। পাহাড় জবাব দিছে, লা লা, এটা আমার উপর অবতীর্ণ করা যাবে না। এটার এমন একটা ওজন, এটার ভার, এটার সম্মান আমি পাহাড় দিতে পারবো না, আমি পাহাড় এর ওজন বইতে পারবো না। জানি আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, এই কোরআন আমার উপর আপনি অবতীর্ণ করবেন না। এই কোরআনকে সাগরের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, সাগর আপনার অস্বীকৃতি জানিয়ে দিয়েছে। এই কোরআন বিভিন্ন মাখলুকাতের উপর আপনার প্রস্তাব দেওয়া হয়েছে, কোন মাখলুকাত এই কোরআন গ্রহণ করে? বাল হুয়া কোরআন, এটা এমন একটা কোরআন যে কোরআনের একটা হরফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টি করে নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। এটা এমন একটা কিতাব। এখন আমার আপনার সন্তানকে এই কোরআন আপনি কতটুকু শিখাইতে পারলাম, এই কোরআনকে আমি কতটুকু মূল্যায়ন করতে পারলাম, এটা আপনি চিন্তা করে দেখি তো। এই কোরআনের পিছনে আমার কতটুকু মেহনত আছে, আমার সন্তানের প্রতি আমার এই শিখানোর ক্ষেত্রে আমার কতটুকু মেহনত আছে, আমার স্ত্রী ঠিকমতো কোরআন তেলাওয়াত করে কিনা এটার প্রতি আমার কতটুকু নজর আছে, আমার স্ত্রী ঠিকমতো কোরআন তেলাওয়াত করে কিনা, নামাজ পড়ে কিনা, এটা আমার আপনার প্রতি কতটুকু নজর আছে আপনি খেয়াল করে দেখছি? রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার ঘোষণা? কথা বলেন, কার ঘোষণা? রব্বে কারিমের ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আপনি নিজেই তো বাঁচতেছি না, কথা কোন ঠিক কিনা? পরিবারে কেমনে বাঁচাই?
আগের যুগের মহিলাদেরকে দেখতাম যখন ছোট ছিলাম, যখন ঘুম ভাঙতো আমার মায়ের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমার ঘুম ভাঙতো। আর এখনকার টিভির আওয়াজে ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন এমন একটা কিতাব, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআন এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব যেটা মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত যারা করবে কবর হাসর ময়দানে এই কোরআন তাকে বাঁচাবে।